আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো গ্রামের বাড়িতে বিয়ে খেতে চলে এসেছি। এখন আমরা বরযাত্রী যাচ্ছে গাড়ি, অনেকগুলো গাড়ি একসঙ্গে। গ্রামের রাস্তা তো একটু চিকনই হয়, বেশি চওড়া হয় না। গাড়িগুলো চলছে, মাঝে মাঝে ভয়ও লাগছে, এই বুঝি পড়ে যাবে, এই বুঝি পড়ে যাবে। তারপর কি আর করার, এইভাবে বসে বসে গ্রামের দৃশ্যগুলো দেখছি গাড়িতে বসে বসে, আর বরযাত্রী হয়ে আমরা যাচ্ছি এখন বিয়ে খেতে। অনেকগুলো গাড়ি যখন একসঙ্গে যায় অন্যরকম একটা ফিলিংস আসে আর ভালো লাগে। বরযাত্রী আসলে একটা মজার ব্যাপার আছে। এই যে আমরা যাচ্ছি, সামনে আর অনেক গাড়ি আছে। আমরা মনে হয় 3 নাম্বার না 4 নাম্বার গাড়ি, পিছনেও গাড়ি আছে। এই যে আমরা চলে আসছি বিয়ের বাড়িতে। বরযাত্রীরা সামনে দাঁড়িয়ে আছে, আমি বলি একটু ভিতরে ভিডিও করে নিয়ে আসি। এর জন্য আমি ভিতরে ঢুকিয়েছি। গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে, মেয়ের বাসা অনেক সুন্দর করে, মানে গ্রামের বিয়ে হিসেবে অনেক সুন্দর করে তারা গেটটা সাজিয়েছে, ভিতরটাও অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর আমি এখান থেকে আর বেশি দূর যাইনি, ব্যাক করেছি, কারণ জামাইকে গেটে ধরে রেখেছে। জামাই গেটের টাকার জন্য, জামাই এখানে যারা শালা যাই বলেন, এদের সঙ্গে মজা করছে টাকা নিয়ে। আর ওরাও রাস্তা ছেড়ে দিবে না, গেট ছেড়ে দিবে না জামাই টাকা না দিলে। এই বিষয়টা আর এই মুহূর্তটা আসলেই অনেক মজার, তো দেখতে অনেক ভালো লাগে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, কেউ ঢুকতে পারছে না, কারণ জামাইকে গেটে আটকে রেখেছে। জামাইকে ছেড়ে না দিলে সবাই কিভাবে যাবে। তারপর এখানে দর কষাকষি চলছে, কত টাকা দিলে তারা গেট ছেড়ে দিবে। ওরা বলছে এত, জামাই বলছে এত, মানে একটা অন্যরকম একটা মিষ্টি মুহূর্ত। এটাই মিষ্টি মুহূর্ত, হাসির মুহূর্ত, আনন্দের মুহূর্ত। আসলে শালারও তো অধিকার আছে দুলাভাইকে কেটে ধরে রেখে টাকা চাওয়ার। এটা একটা মজার বিষয়। তাই দেখতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। যাক, অবশেষে সব কিছুর পর তারা গেটটা ছেড়ে দিল, আর জামাইও টাকা দিতে যা চেয়েছে তা দিতে রাজি হয়ে গেল। কথাবার্তা এভাবে চলতে চলতে তারা এখন, মুরব্বী একজন এসে বলছে ছেড়ে দাও, যা দিয়েছে তা মেনে নাও। ওরা যা চেয়েছে জামাই তাই দিয়েছে। এই যে জামাইকে মিষ্টি খাওয়াবে, শরবত খাওয়ানোর পর ওরা গেটটা ছেড়ে দেবে। তারপর এখানে মজার বিষয়গুলো সব শেষ করে তারপরে আমরা এখন ভিতরে যাব, কারণ বউ অপেক্ষা করছে। এই যে কথাবার্তা শেষ, এখন সবাই সবার মতো করে বিয়ের ভিতরে, মানে সবাই ভিতরের দিকে যাচ্ছে, গেট ছেড়ে দিচ্ছে ওরা আস্তে আস্তে। ওদের বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম ছাড়া কি শেষ হয় বিয়ে? এটাই মজার বিষয়। তারপর অবশেষে ওই যে মুরব্বিরও বলছে গেট ছেড়ে দাও, আর গেট ধরা লাগবে না, জামাই যা চেয়েছো তাই তো মেনে নিয়েছে, এবার আর গেট ছেড়ে দাও। তারপর ওরা গেট ছেড়ে দিয়েছে, আমরা ভিতরে গেলাম। এই যে বর বউ একসঙ্গে বসে আছে। ভিতরটা সুন্দর করে সাজিয়েছে, কারণ তাদের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, এই জন্য তারা অনেক সুন্দর করে সাজিয়েছে। এই যে বর বউ বসে আছে, আমি সামনেই বসেছিলাম, দেখতেছিলাম। বসার পর ওরা কিছুক্ষণ পর অবশ্য আমাদের খাবারের ব্যবস্থা অন্যদিকেই করেছে, ওরা কমিউনিটি সেন্টারেও করে নেই, গ্রামের বাড়িতেও অনেক জায়গা, এই জন্য ওরা বাসায় ওদের বিয়ের অনুষ্ঠানটা করেছে। এই জন্যে অনেক খোলামেলা ছিল। এই যে সব কিছু শেষ করে আমরা বাসায় ফিরে আসলাম। পরের দিন তো বউ ভাত, এই যে বউ ভাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অনেক কিছু ভিডিও আমি করতে পারিনি, সময় অল্প ছিল, বাচ্চা ছিল, অনেক কিছু মেনটেন করা যায় না। তারপর যেটুকু পেরেছি ওটুকুই ভিডিও করেছি। এই যে এটা বউ ভাতের ভিডিও, আমি খুব বেশি ভিডিও নিতে পারিনি, যেটুকুই নিতে পেরেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বউ ভাতের সাজানোটা, বউর অনেক সাজানোটা সুন্দর হয়েছে। মানে বউকে অনেক সুন্দর লাগতেছিল, বরকেও সুন্দর লাগতেছিল। এই যে তারপর ওরা খাবার দিতেছে টেবিলে, বউ বসছে, বর বসছে খাবার খেতে। আর কমিউনিটি সেন্টারের সাজানোটা অনেক সুন্দর হয়েছিল। আমি আসলে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, যা পেরেছি তাই।